একবার না 50 বার ফাঁসিতে ঝুলাক, আমার দুঃখ নাই। দুঃখটা হলো ওই জায়গায় আমি ধরেন আমি চোর, আমি যে ডাকাত, আমি রাজাকার, আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র আপনার শেখ হাসিনার ফাঁসি হয়েছে, কোনো দুঃখ নাই, শেখ হাসিনা অপরাধ করছে, এটা নো ডাউট। কিন্তু শেখ হাসিনার আপনার অ্যাডভোকেট যাদের সেট করে দিয়েছেন আপনি, যে পক্ষের অ্যাডভোকেট সেও যেমন হাসি দেয়, যে বিপক্ষের অ্যাডভোকেট সেও তেমন হাসি দেয়। এটা হইল? এখন সে যদি আইনজীবী নিয়োগ না করে, আইনজীবীকে নিয়োগ যে বলছিল আপনার ওদের দল করে প্রো আওয়ামী লীগের, এরকম অনেকেই আছে যাদের বয়সের কারণে বা কোনোদিন ওইভাবে অন্যায় করে নাই, ওই কারণে তাদেরকে কিছু করা হয় নাই, তারা আছে, চলাফেরা করতে পারছে। তারা তো অ্যাডভোকেট হতে চেয়েছিল, আপনি দেন নাই কেন তাদেরকে? অ্যাডভোকেটই তো আপনার তো ওপেন, তারা আপনাকে করবে, বিট করবে। তাহলে এখানে আপনার তো কোনো গোপনীয়তা নাই, তাহলে আপনি কেন দিলেন না? তার মানে কি আপা বলতে চাচ্ছেন এটা ন্যায় বিচার হয়নি? ন্যায় বিচারটা তো পরের কথা, আমি বলছি 100 বার ন্যায় বিচার হয়েছে, কিন্তু আপনার আত্মপক্ষ, আমি তো ওই দিন জামাতের পক্ষ নিয়ে আমি বলেছিলাম যে আপনি আত্মপক্ষ কেন সমর্থনের সুযোগ দিলেন না। আজকেও আমি এটাই বলবো, আপনি আত্মপক্ষ সমর্থনের, তার দলের কেউ যদি থেকে থাকে তাকে বাদ দিয়ে আপনি কেন আপনার দলের লোক নিলেন? এমন তো কথা ছিল না, কথা ছিল তারটার বিট করবে তার দলের মানুষ, সে করতো, করলে কি হতো? আইন কিন্তু এটাই হতো। শোনেন, ওনার পক্ষের আইনজীবী তো বলেছেন যে তিনি এই রায়ে ব্যথিত হয়েছেন, উনি কষ্ট পেয়েছেন। ব্যথিতর সঙ্গে কিন্তু হাসিটাও আসছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মানুষকে অনেক কিছুই কিন্তু প্রমাণ করে দেয়। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে তার দলের মানুষ, আপনার এই ফাঁসি হতো, যে এভিডেন্স আছে শেখ হাসিনার, তার এই রায়ই হতো। আমি 2 কলম এই সাবজেক্টে পড়ালেখা করেছি, কিন্তু আপনি কেন তার আত্মপক্ষ আপনার সমর্থনের জায়গায় আপনি হাত দিবেন, বাগারা দিবেন? আপনার জেফারসন বলেছিল যে আমি তার কথা গণতন্ত্র, তার কথা একমত নাও হতে পারি, কিন্তু তার কথা মত প্রকাশের জন্য আমি জীবন দিতে পারি। তো সেই জীবন দেওয়ার জায়গাটা কোথায় থাকলো? তাহলে চেঞ্জটা কি আসলো? আপনি আমার হিসাব করেন, আমি এইভাবে মানুক আর না মানুক, আমি এইভাবে কিন্তু ওই সময় কথা বলেছি। উক্তি তো আমরা আসলে গণতন্ত্রের মূল জায়গাটাই মনে করি যে ভলতেয়ার। আপনি বলছেন আপনি লটারি করছেন, লটারিটা আসলো কোথায়? 54 বছরে কোনো লটারি ছিল না, লটারি কোনো ভালো ফলাফল দিতে পারে না। আপনি লটারিতে আসবেন কেন? লটারিতে আসার আগে আপনি সবগুলা দল নিয়ে বসতেন, আপনাকে এই ব্যাপারে ডিসিশন নেওয়ার। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সবাইকে আগে সেট করা হয়েছে নির্দিষ্ট কোনো এজেন্ডার ভিত্তিতে, তারপরে তাদের মধ্য থেকে বন্টন করা হয়েছে, বিষয়টি কি এরকম? আপনি কি বুঝেন না যে এটা আবার বলতে হয়? শুধু এইখানেই না, সব জায়গায় এরকম সেট করা হয়েছে, এরকম পুরস্কার দেওয়া হচ্ছে, এরকম করেই অনেক কিছুই হচ্ছে। তো সেই অনেক কিছু যে হচ্ছে, ওনারা যদি মনে করে যে আমরা গর্তে মুখ ঢুকায় থাকি, আমরা কাউকে দেখি না, আমাদের কেউ দেখেন, এটা ভুল। আমরা কাউকে না দেখলেও আমাদের কেউ দেখে, ওনারা কাউকে না দেখলেও ওনাদেরকে আমরা দেখছি।